জীবনের সেরা 1.5 ঘন্টা কি? আমি এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল হাওড়া, এটা সিবিএসসি স্কুল। এই স্কুলের বাংলা শিক্ষিকা, দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলাম। তা সেই সুবাদে জীবনের সেরা 1.5 ঘন্টা আমার কেটেছে। সেটা হচ্ছে যে কফি হাউসে সেই আড্ডাটা আর নেই। এই যে বিশ্ববিখ্যাত একটা গান, এই গানের একটা সেকেন্ড পার্ট ছিল যেটা আমরা অনেকেই জানি না, কিন্তু যিনি গেয়েছেন মান্না দে, তার অনেক যন্ত্রণাও লুকিয়ে আছে সেকেন্ড পার্টটা নিয়ে। তার কারণ এই গানটা যে কোনো কারণেই হোক, বাণিজ্যিকভাবে হোক বা যে কোনো কারণেই হোক, ফেমাস হতে পারেনি। তা আমি ওটা ইনভেস্টিগেট করেছিলাম, ওটা নিয়ে একটা ফিচার স্টোরি লিখেছিলাম এবং লিখে ওটা কুরিয়ার করেছিলাম মান্না দেকে ব্যাঙ্গালোরে। একদিন রবিবার হাজব্যান্ডের সাথে ঘুরতে বেরোচ্ছি, হঠাৎ করে একটা ফোন মোবাইলে। তা আমি রিসিভ করলাম, ভাবলাম অফিস থেকে এসছে। আমাকে ফোনে বললো, আপনি মিলি চক্রবর্তী বলছেন? আমি বললাম, একদম ইয়ার্কি মারিবি না, প্রতি রবিবার আমাকে বিরক্ত করিস, একদম ফোন করবি না প্রতি রবিবার। আমি মান্না দে বলছি, আপনি মিলি চক্রবর্তী বলছেন? আমি পুরো হতভম্ব, মানে ভাবতে পারিনি প্রথমত। স্বপ্নের মতো সময়টা কাটার পর ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে দাদা, আপনি আমাকে একটা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ দেবেন। উনি বলেন, আমি তো খুব অসুস্থ, তুমি আসবে কি করে? আপনি যখন বলবেন আমি তখন চলে যাব। আমি কিন্তু অসুস্থ, আমি বেশি সময় দিতে পারবো না। আমি আমার কাগজের সম্পাদককে জানাই, অনুপ ধর মহাশয়। তাকে জানানোর পর তিনি আমায় বলেন, নিশ্চয়ই, মানে এরকম একটা সুযোগ। উনি আমাকে ভীষণ প্রশংসা করেন এবং যেইভাবে তৎকালে খুব তাড়াতাড়ি টিকিট কেটে, আমার 3 মাসের বেবি তখন, আমার ছেলেকে আমার শাশুড়ির কাছে রেখে তখন যাই ব্যাঙ্গালোর। উনি 1.5 ঘন্টা একটা বড় চার্জারের উপর বসে আমাকে ইন্টারভিউ দিলেন। চার্জারের উপর বসে মানে? একটা বড় চার্জার সোফার উপরে ছিল, উনি 1.5 ঘন্টা ওই চার্জারটার উপরেই বসে রইলেন। আমি ওনাকে একবার বলতে গিয়েছিলাম, উনি বললেন কাজে মনঃসংযোগ করো, রীতিমতো ধমকের সুরে। ওটা আমার সেরা 1.5 ঘন্টা এবং তার পুরস্কার আমি পেয়েছিলাম। শুধুমাত্র ভালোবাসার টানে কোনো কাজ করলে যে পুরস্কার পাওয়া যায়, আমি পেয়েছিলাম। প্রথম 5 জন সাংবাদিকের মধ্যে আমি আসতে পেরেছিলাম, টপ 5 জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এটা আমার ভীষণ ভালো লাগার জায়গা। স্মরণের প্রশ্ন করি। প্রশ্ন স্মরণের। অডিয়েন্স এই প্রশ্নের উত্তর দিতে পারবেন SMS এর মাধ্যমে। একটানা কোনো বাক্যে ছেদ হলে কমার বদলে যে ড্যাশটি ব্যবহার করা হয় তাকে কি বলে? ইজ ইট M ড্যাশ, L ড্যাশ, N ড্যাশ অর S ড্যাশ? এন ড্যাশ। ফুল ফাইনাল? এম ড্যাশ। কোনটা, M or N? এম ড্যাশ। A না B? এ। ফুল ফাইনাল? ফুল ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? হুগলি চ্যালেঞ্জ করেছে। এস ড্যাশ। হুগলি বলছে S ড্যাশ। আর কেউ চ্যালেঞ্জ করবে? বীরভূম? এন ড্যাশ। তাহলে উত্তর 24 পরগনা বলছে M, হুগলি বলছে S, আর সুশান্ত বাবু 24 পয়েন্টে চ্যালেঞ্জ করেছেন, বলছেন N। সঠিক উত্তর M, অপশন A ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট, -12 হুগলি, -24। আবার ছাদ থেকে ঝাঁপ দিল। লাগে চুকনা লাগিলে তাক লোকে ধর্ম ভেজে খাক থাক ঝালে ঝোলে। ওটা কোনো ব্যাপার না। কোনো প্রবলেম নেই। এইটা স্পোর্টসম্যানশিপ। Exactly. এটা আপনার কাছে শেখা। একদম। আমি তবে দিইনি করে দিন ছাদ থেকে। লাগিলে তাক লোকে মন্তর করে যাক থাক ফুলে বেলে শনি বা মঙ্গলে জয় মা বলে। কটা পুশ আপস মারে রোজ? তোর ওই সকাল থেকে ওইটার উপরেই, ওই ঘুম থেকে উঠেই সারাদিন করতে হয়ে গেছে। ঠিক বলেছে? না দাদা, সেরকম কোনো ব্যাপার নেই। বডি বিল্ডার, জুওলজি টিচার, মাল্টিফ্যাসেট ট্যালেন্ট। চরণের প্রশ্ন করি। হ্যাঁ। প্রশ্ন, বিখ্যাত বাঙালি ব্যাম্বির নীলমণি দাসকে এর মধ্যে কোন নামে সম্বোধন করা হতো? অপশন এ পকেট ডায়নামো, অপশন বি পকেট হারকিউলিস, অপশন সি ম্যান অফ স্টিল, অপশন ডি আয়রন ম্যান। ডি, অপশন ডি। নীলমণি দাসকে বলা হতো আয়রন ম্যান। আয়রন ম্যান। বলুন ফাইনাল? হ্যাঁ দাদা, তার কারণ হচ্ছে কি বলে যে পকেট হারকিউলিস,
বলতে আমরা হচ্ছে কি বলে আমাদের শ্রদ্ধেয় মনোহর আইচকে বলা হয়, আর ওনাকে হচ্ছে নীলমণি দাসকে বলা হয় হচ্ছে কি বলে মানে আয়রন ম্যান। ফুল অ্যান্ড ফাইনাল? ফুল অ্যান্ড ফাইন। কেউ চ্যালেঞ্জ করবে? দার্জিলিং বলছে আয়রন ম্যান। ফুল অ্যান্ড ফাইনাল? ইয়েস। ইট ইজ আয়রন ম্যান। ওয়েল ডান। পয়েন্ট। ইনিও যোগা শেখাতেন, যোগব্যায়াম। পকেট ডায়নামো বলা হতো কেরি যাদবকে, আর পকেট হারকিউলিস বলা হয় যেটা বললে মনোহর আইচ। স্কোর সুশান্ত বাবু সময় ভালো, খুব জোর বেঁচে গেছে। -19, বর্ধমান -7, হুগলি 5, উত্তর 24 পরগনা, দার্জিলিং 4। এলিমিনেট হয়ে গেল কুনাল, -20।